হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আমার পাশে থেকো। তো দেখো সকালে ঘুম থেকে উঠেই কাপড়গুলা বের করে নিয়ে আসলাম। এই কাপড়গুলো এখন ভিজায় রাখবো, মানে সার্ফ দিয়ে ভিজায় রাখবো, কিছুক্ষণ পরে ধুয়ে দেবো। একটুখানি ভিজায় রাখবো, বেশিক্ষণ ভিজাবো না, একটু পরেই ধুয়ে দেবো। তো এখানে দেখো, আর এগুলো কী বলো তো, শাড়ি টাড়ি দেখতে পাচ্ছ তোমরা। আর কালকে হচ্ছে রাত্রিবেলা আমার যে জেঠি শাশুড়ি আছে ওদের বাড়িতে কীর্তন ছিল, ওখানেই শাড়ি পরছিলাম আর কয়েকটা কাপড় ছিল। তো এই কাপড়গুলো এখন আমি ভিজাচ্ছি, এই যে সার্ফের জলে দেখো ভিজায় রাখছি, কিছুক্ষণ পরে ধুয়ে দেবো। তো আমাদের বাড়ির পাশেই আমার জেঠি শাশুড়ি যে আছে ওদের বাড়িতে কালকে মানে ওরা একটা নতুন ঘর করছে, তো ওটারই মানে গৃহপ্রবেশ কি বলবো, একটা পূজা দিছে বাড়িতে। তো ওটাই কীর্তন দিছিল রাত্রিবেলা, তো ওখানেই গেছিলাম। ওই জন্যই এতগুলা কাপড় দেখো, শাড়ি সায়া ব্লাউজ কতগুলো, আরও নাইটি ছিল। তো এই কাপড়গুলা, আর তার মধ্যে কালকেও আমি কতগুলা কাপড় ধুয়েছিলাম, ওগুলা কাপড় তো মানে গুছাইনি এখনও, জানো, চেয়ারের মধ্যে শুধু জমা জমা করে রাখছি। আজকে ভাবছি যে এই কাপড়গুলো ধুয়ে দিয়ে একদম যখন শুকায় যাবে বিকালবেলা সব কাপড়গুলো একসাথেই গুছাবো। তো এই যে দেখো আমার কাপড় ভেজানো হয়ে গেল। এখন আমি এই সার্ফের কৌটাটা ঘরের মধ্যে রাইখে আসলাম, রাইখে এসে এখন উঠানটা ঝাড় দেবো। ঘুম থেকে উঠেই কিন্তু আগে কাপড়গুলো ভিজায় রাখলাম, তাহলে একটুখানি ভিজবে, তারপরেই আমি ধুয়ে দিব। তো ততক্ষণে আমি উঠানটা ঝাড় দিয়ে নিই। উঠানটা ঝাড় দিতে দিতে কাপড়গুলো একটু ভিজে যাবে, ময়লাটা একটু উঠবে। ময়লা বলতে কি, শুধু ধোয়া কাপড়ই ছিল, কালকে পরশির জন্য একটু মানে মাটি ধুলা এরকম লাগছে, তো ওইটুকুই জন্যই সেরকম ময়লা হয় নাই। তো আমার উঠান ঝাড় দেওয়া দেখো হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে না সকাল সকাল। সকালে উঠে এদিকে আসলাম, তো দেখলাম ভেন্ডি ক্ষেতটা অন্য মানুষে করছে। তো ভেন্ডি ক্ষেতটাতে দেখো কি সুন্দর, একদম সম্পূর্ণ জমিটাতে ফুল ফুটে আসছে, দেখছো ফুলগুলা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম একটু আগেই যে কাপড়গুলো ভিজায় রাখছিলাম। তো আমি একটু রাস্তার ওই দিক থেকে আসলাম ঘুরে, তোমাদের সাথে ভেন্ডি ক্ষেতটা শেয়ার করলাম। মানে আমাদের বাড়ির পাশে একজন ভেন্ডি ক্ষেত করছিল, আর ভেন্ডি ক্ষেতটা মানে টোটাল ক্ষেতটা একদম ফুল ফুটে কত সুন্দর লাগছিল দেখতে, ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওদিকে গেলাম তো দেখে ভালো লাগতেছিল, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এদিকে দেখো কাপড়গুলা পরে ভিজায় রাখলাম, ওই কাপড়গুলাই এখন আমি ধুয়ে দিচ্ছি। এখানে কাপড়গুলা ধুয়ে মেলে দিয়ে দেখি আর কি কাজ করি। তো তোমাদের সাথে যা যা করব তোমাদের সাথে তো আমি শেয়ার করবই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভিডিওটা। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড় ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়েও উঠে পড়ছে, মেয়ে উঠে মানে উঠানের মধ্যে ঘোরাঘুরি করতেছে, হাইটে বেড়াচ্ছে। তো আমি এদিকে কাপড়গুলা ধোয়া হয়ে গেছে, এখন আমি কাপড়গুলা শুকাইতে দিচ্ছি এখানে। আর আজকে আর বাইরে শুকাইতে দিচ্ছি না, উঠানের মধ্যেই শুকাইতে দিচ্ছি। এমনি দিন তোমরা দেখো যে বাইরে, ওই যে আমাদের গেটের বাইরে সামনেটাতে শুকাইতে দেই, কিন্তু আজকে আর দিচ্ছি না। তোমরা একটা জিনিস দেখো, আমার মেয়ে একা একাই জানি কেমন করছে, মানে হাত পাগুলা কেমন কেমন করছে। কেন করছে বলো তো, ও জানে যে ওখানে আমি মোবাইলটা যে ক্যামেরাটা সেট করে রাখছি, ওই জন্যই ও দেখায় ওরকম করতেছে। তারপরে আবার বললো কি, মা দাঁড়াও তোমাকে আমি একটু মোবাইলের ক্যামেরাটাতে দেখে আসি দেখা যাচ্ছে কি না। আমাকে এরকম করে বলতেছে আমার মেয়ে যে তোমার ভিডিওটা দেখা যাচ্ছে না একটু দেখে আসি। তো ওই জন্য আমার মেয়ে গেল, আমার ভিডিওটা দেখে আসলো। তো মেয়ে বলতেছিল কি, মা তোমাকে দেখা যাচ্ছে তো, ভিডিওটা দেখা যাচ্ছে। আমার মেয়ে আমাকে বলছিল কি, মা কালকে তো বড় ঠাম্মাদের বাড়িতে পূজা হয়েছিল, ওদের কি খই আছে, আমি খই খাবো। মেয়েকে বললাম ব্রাশ করার কথা, ও বলছে খই খাবো আমি। দেখি মা, আমি ভাবছিলাম কালকেই শেষ হয়ে গেছে মনে হয়, ছিল না খই। চলো চলো বাড়িতে বসে খাবা। তো তোমাদেরকে বলছিলাম না যে কতগুলা কাপড় শুধু ধুইছি আর চেয়ারের মধ্যে মানে জমা করে রাখছি, এখনও একটা কাপড়ও গুছাই নেই। তো দেখো কতগুলা কাপড় জমা করে রাখছি, 2-3 দিনের ধোয়া কাপড় এগুলা।
তো এই কাপড়গুলো এখন আমি বসে বসে গুছাচ্ছি। আর এখন কটা বাজে বলো তো, এই 3:30 মতো বাজে। তো বসে বসে আমি কাপড়গুলো গুছাচ্ছি। আর মেয়ে বাইরে খেলছিল, মানে আমার যে জায়ের বাড়িতে ওর একটা ভাস্তি আছে, ওখানে দিদি হয় ওর, তো ওর সাথে ও খেলছে ওখানে। তো আমি বললাম ওখানে খেল, আমি ততক্ষণে বসে বসে কাপড়গুলো গুছাই নিই। তো কতগুলা কাপড় তোমরা দেখতেই পাচ্ছ, এই কাপড়গুলো এখন আমাকে বসে বসে সব গুছাইতে হবে। এখন কিন্তু আমার কাপড়গুলো গোছানোর একদমই ইচ্ছা নাই, কিন্তু তবুও গুছাইতে হবে। 3-4 দিন ধরে গুছাই না, সব জমা করে রাখছি, একদম বাজে লাগতেছে ঘরটা দেখতে, মানে কাপড়ে একদম জমা হয়ে কতগুলো আছে। তো গুছাইতেই হবে, কিচ্ছু করার নেই, মন না চাইলেও গুছাইতে হবে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এতটুকুই অনুরোধ তোমাদের কাছে আমার। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাই।